দর্শক, আইপিএলে আজকে ডাবল হেড। আজ রবিবারে দুই খেলা, নিয়মিত ঘটনা। আজকেও দুটো খেলা। প্রথম খেলায় কেকেআর আরসিবির মোকাবেলা করবে এবং দ্বিতীয় খেলায় পাঞ্জাব মোকাবেলা করবে গুজরাট টাইটান্সের। কেকেআর আরসিবি, পাঞ্জাব গুজরাট, এই দল চারটা দুই ম্যাচে যখন মোকাবেলা করবে তখন কি অবস্থা হয়। গতকালকে আমরা দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদের আবারও তুফান ব্যাটিং, 266 রান করতে দেখেছি দিল্লির বিপক্ষে। দিল্লি 199 রানে অল আউট হয়ে গেছে। এরকম অবস্থাতে সানরাইজার্স হায়দ্রাবাদ চলে গিয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। 7 খেলা থেকে তাদের পয়েন্ট 10। কেকেআর 2 থেকে 3-এ চলে এসেছে। কেকেআর 3-এ যখন কেকেআরের প্রতিদ্বন্দ্বী আরসিবি, তাদের অবস্থান কিন্তু পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে 10 নম্বরে। 10 নম্বরের দলের সঙ্গে 3 নম্বর দল মোকাবেলা করবে। আরসিবি এখন পর্যন্ত 7 খেলায় 1টা জয়, তাদের 6টা পরাজয়। কেকেআর 6 খেলায় 4 জয় 2 পরাজয়। অন্য ম্যাচে পাঞ্জাব পয়েন্ট টেবিলের 9 নম্বরে যাদের অবস্থান হয়ে গেছে। প্রথম দিকে মনে হচ্ছিল যে পাঞ্জাব দারুণ কিছু করবে, কিন্তু পাঞ্জাব খুব একটা ভালো কিছু করে উঠতে পারেনি। 7 খেলায় তাদের 2 জয়। আরসিবির একটু উপরে রয়েছে, পয়েন্ট টেবিলে 9 নম্বরে তাদের অবস্থান। পাঞ্জাবের সঙ্গে খেলবে গুজরাট টাইটান্স। গুজরাটের অবস্থানও কিন্তু খুব একটা ভালো না, তাদের পয়েন্ট টেবিলে অবস্থান 8-এ। গুজরাট এখন পর্যন্ত 7 খেলায় 3টি জয় পেয়েছে, 4টি পরাজয়। এদিকে পাঞ্জাবের খারাপ খবর হচ্ছে অধিনায়ক শেখর ধাওয়ান, তিনি খেলতে পারেননি গত ম্যাচে। আজকেও তিনি খেলতে পারবেন না বলেই জানা গেছে। স্যাম কারান, তিনি অধিনায়কত্ব করেছেন গত ম্যাচে, আজকেও সেটিই হবে। সেটা একটা পাঞ্জাবের জন্য খারাপ খবর। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাঞ্জাব এবং গুজরাটের ম্যাচে নিশ্চিত করে এই গুজরাট অনেক বেশি এগিয়ে থাকবে এবং আমি অন্তত ভাবতে চাই যে গুজরাট বেশ ভালো ব্যবধানে পাঞ্জাবকে হারিয়ে দেবে। প্রথম ম্যাচে কেকেআর এবং আরসিবি, এই ম্যাচটা কিন্তু দারুণ হওয়ার কথা। এই ম্যাচের ইকুয়েশন কি হয় সেটা যদি আমরা ভাবি, কেকেআর দারুণ ছন্দে রয়েছে। সল্ট এবং সুনীল নারিনের ওপেনিং জুটি, এই জুটিকে কোনোভাবেই খুব একটা যে কাবু করতে পারছে দলগুলো, সেটা পারছে না। এবং খেলা ইডেন গার্ডেন্সে আরসিবি কতটা পেরে উঠবে সেটাও একটা বড় বিষয়। আমার মনে হয় না যে ইডেন গার্ডেন্সে আরসিবির দলের যে অবস্থা, পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থা, সেখান থেকে ইডেন গার্ডেন্সের অন্তত 65,000 দর্শকের সামনে তারা কিছু একটা করতে পারবে বলে আমি অন্তত মনে করি না। কারণ ফিল সল্ট এবং সুনীল নারিন ওপেনিংয়ে, এই দুজনের যে কোনো একজনই টিকলে সেটা আরসিবির জন্য খুবই খারাপ খবর হবে। আরসিবির জন্য খারাপ খবর এর মাঝে আরও এসেছে। গ্লেন ম্যাক্সওয়েল স্বস্তিবোধ করছিলেন না এবং স্বস্তিবোধ না করার কারণে, একের পর এক ব্যর্থ হওয়ার কারণে নিজেই নিজের নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তিনি আর খেলছেন না। গত ম্যাচে আমরা তাকে ছাড়া খেলতে দেখেছি। আজকে নিশ্চিত করেই ম্যাক্সওয়েল খেলবেন না। এই যে আরসিবির দলের মধ্যে গত ম্যাচে আমরা ক্যামেরন গ্রিনকেও খেলতে দেখিনি, খুবই বাজে পারফরমেন্স ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিনের। ফাফ ডু প্লেসি 2-1 ম্যাচে ভালো খেলতে দেখছি, কিন্তু নিয়মিত ভালো খেলছেন না। বিরাট কোহলি মোটামুটি নিয়মিত ভালো খেলছেন, কিন্তু বিরাট কোহলির একার ব্যাটিংয়ে কিছুই হয়ে উঠছে না আরসিবির জন্য, সেটা প্রমাণিত। কেকেআর অন্যদিক থেকে খুবই ব্যালেন্স একটা দল, আর খেলা ইডেন গার্ডেন্সে। সুতরাং প্রথম খেলায় আমি কেকেআরকেই এগিয়ে রাখবো, দ্বিতীয় খেলায় গুজরাট টাইটান্সকে রাখবো এগিয়ে। আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। রোববারের ডাবল হেডে কে কে জিতবে, কারা যাবে হেরে।